তো বন্ধুরা ফাইনালি অনেকদিন পর আজকে আমরা আবার এক জায়গায় ঘুরতে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমরা সেজেগুজে রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আর আজকে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে আমি একটু পরে বলছি। যেহেতু আমরা অনেক দূরে ঘুরতে যাবো তার জন্য আমরা দুজনে হেলমেট পরে নিলাম। আমার সঙ্গে যাবে আমার লাল গাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ আমার লাল গাড়ি রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। ফাইনালি আমরা গাড়িতে কিন্তু উঠে পড়লাম, আমার মেয়ে আর আমি, তোমরা দেখতেই পাচ্ছ সেটা। তারপরে কিন্তু কিছুক্ষণ পর কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব খারাপ, এই জন্য তাড়াতাড়ি আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তারপরে চলে আসলাম আমি একটা পেট্রোল পাম্পে, যেহেতু আমাদের অনেক দূর যেতে হবে এই জন্য আমি গাড়িতে তেল ভরে নিলাম ফুল ট্যাঙ্কি। জানি না আমাদের বাড়ি থেকে সেই জায়গাটা কত দূরত্ব আছে, এই জন্য আমি পেট্রোল পাম্পে এসে কিন্তু প্রথমত আগে ফুল ট্যাঙ্কি করে নিলাম। রাস্তাঘাটে কখন কি হয়ে যায় এই জন্য আমরা কিন্তু কোনো রিস্ক নিব না, এই জন্য আমি কিন্তু ফুল ট্যাঙ্কি করে নিলাম। তেল আমাদের ভরা হয়ে গেল, তারপর আমরা সেই জায়গা থেকে রওনা দিয়ে দিলাম, তোমরা দেখতেই পারছো। আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই খারাপ, আমাদের সকাল থেকে কিন্তু আমাদের এলাকাতে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আর রাস্তাঘাট দেখো একদম পুরো ভিজে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো সেটা। এইভাবে যদি রাস্তাঘাট যদি ভিজে থাকে তাহলে কিন্তু গাড়ি চালাতে খুবই অসুবিধা হয়। যে সমস্ত বন্ধুরা আমার গাড়ি চালায় সেই সমস্ত বন্ধুরাই বুঝতে পারবেন যে রাস্তাঘাট যদি ভিজে থাকে তাহলে কত অসুবিধা হয়। এরকম লং রাস্তাতে গাড়ি চালাতে কিন্তু খুবই মজা লাগে বন্ধুরা। ফাইনালি তোমাদেরকে বলে দিই আমি আজকে কোথায় ঘুরতে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি শ্যামনগর বালিয়ালি ঘুরতে, মোটামুটি গাজল থেকে 8 কিলোমিটার ভিতরে। আমাদের বাড়ি থেকে দূরত্ব হবে মাত্র 50 কিলোমিটার দূরত্ব। এই জন্যই আমরা সকাল সকাল বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, রাস্তাঘাটের জন্য আমাদের কোনো অসুবিধা না হয় ভগবানের নাম নিয়ে আমরা বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর এবার তোমরা রাস্তার দিকে ভালো করে তাকাও, তোমরা দেখে বুঝতেই পারবে রাস্তাঘাট কত দেখো ভিজা আছে। রাস্তাঘাট তোমরা দেখে বুঝতেই পারছো, সেটা ভালো করে তাকালে পরে বুঝতেই পারবে। আমাদের গ্রামের দিকে কিন্তু হালকা একটু বৃষ্টি হচ্ছে, আর এদিকে দেখো মনে হয় বেশি বৃষ্টি পড়ছে। রাস্তাঘাট দেখো পুরো কিন্তু ভিজে আছে। এখানকার ভিউটা দেখো কত সুন্দর একটা ভিউ। এই ব্রিজটাকে কে কে তোমরা চিনতে পারছো অবশ্যই তোমরা কমেন্ট করে বলে দাও এই ব্রিজটা কোথায় অবস্থিত রয়েছে বন্ধুরা। আর আজকে আমি দেখবো আমার কতজন মতো বন্ধু আছে এই ব্রিজটাকে চিনতে পেয়েছো। তো আমি সামনের দিকে আগাচ্ছি ততই কিন্তু দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আর অচেনা জায়গাতে ঘুরতে যাওয়ার কিন্তু মজাটাই কিন্তু বন্ধুরা একবার আলাদা। যতই সময় আগাচ্ছে ততই আমি সামনের দিকে যাচ্ছি, ততই কিন্তু অচেনা জায়গাতে যাচ্ছি। আর জায়গাগুলো দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে, তোমরা দেখে বুঝতেই পারছো। অনেকক্ষণ ধরে গাড়ি চালার পর আমি কিন্তু গাজলে ঢুকে পড়লাম। এই জায়গাতে কে কে থাকো, কোন বন্ধুরা থাকো আমার অবশ্যই তোমরা কমেন্ট করে সেটা বলে দাও। ফাইনালি আমি একটা মিষ্টির দোকানে ঢুকে গেলাম, যেহেতু আমরা আত্মীয়র বাড়িতে যাচ্ছি ঘুরতে এই জন্য আমরা মিষ্টিটা অবশ্যই নিয়ে যাবো সেখানে। এখানে কিন্তু অনেক রকম মিষ্টি আছে, আর মিষ্টি নেওয়া হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এখান থেকে আবারও রওনা দিয়ে দিলাম, তোমরা দেখতেই পারছো সেটা। আর এখানে আমি গাড়ি চালাতে গিয়ে কিন্তু একটু ভুল করে ফেলি বন্ধুরা, ব্যাপারটা তোমাদেরকে খুলে না বললে তোমাদের বুঝতেই পারবে না এখানে আমি কেন ভুল করে ফেললাম বন্ধুরা। যেহেতু এখানে অনেকগুলো রাস্তা, তারপরে কিন্তু আমি রং রাস্তায় ঢুকে যাই, এই জন্য আমাকে ট্রাফিক পুলিশ একটু আমাকে সিগন্যাল দিয়েছিল। ফাইনালি অনেকক্ষণ ধরে গাড়ি চালার পর কিন্তু আমাদের লোকেশনে কিন্তু আমরা কিন্তু পৌঁছে গেলাম বন্ধুরা। এই হলো আমার দিদির বাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমার দিদির বাড়িতে আমরা কিন্তু পৌঁছে গেলাম বন্ধু। অনেকক্ষণ ধরে গল্প করার পর আমাদের দিদি ভাই আমাদেরকে কিছু খেতে দিল, আর টিফিনে দিল 2টো করে মিষ্টি আর 1 কাপ করে চা। আর আমিও কিন্তু খেতে লেগে গেলাম, আর এখানে আমি ভিডিও করছি বলে আমার দিদি ভাই আমাকে আর একটা মিষ্টি দিল। ফাইনালি আমাদের টিফিন খাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন তোমাদেরকে চলো বন্ধুরা ঘুরে দেখাই আমার দিদির বাড়িটা কত বড়। দুপুরে খাওয়া দাওয়ার জন্য আমাদের দিদি ভাই রান্না করতে বসে গেছে। আর এদিকে তোমরা দেখো আমাদের দিদি ভাইয়ের বাড়িতে কত বড় টিভি, কালার টিভি, এটা মনে হয় প্রায় 32 ইঞ্চি টিভি। আর এদিকে দেখো আমার মেয়ে কিন্তু এখন খেলতে ব্যস্ত হয়ে গেছে, যেহেতু আমার দিদিবার ছেলেগুলো কিন্তু এখন স্কুলে গেছে। এখন বন্ধুরা আমার মেয়েরও মন কিন্তু প্রচন্ড খুশি, যেহেতু অনেকদিন পর আমার দিদির বাড়িতে এসেছে এই জন্য প্রচন্ড মন খুশি। আর এই হলো আমাদের দিদি বাড়ি, দেখো কত বড় বন্ধুরা। আর এদিকে দেখো আমার দিদি ভাই আমাকে তো ডাকতে চলে আসে, যেহেতু দুপুরে রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তোমরা ভালো করে দেখাও, দেখো দুপুরের মেনুতে আমাদেরকে খেতে দিয়েছে কি কি তরকারি দিয়ে, কি দিয়েছে পাঁপড়, তারপর দিয়েছে টমেটোলের চাটনি, তারপর দিয়েছে মাছের ঝোল, তারপর দিয়েছে ডাল, তারপর দিয়েছে বেগুন ভাজা। আমি কোন দিক দিয়ে খাবো বুঝতেই পারছি না। দুপুরে খাওয়া কমপ্লিট করে আমাদের দিদি ভাই আমাদেরকে বললো যে চলো একটু বাজার থেকে ঘুরে আসি। বাজারে আসলে আমরা একটা মাংসের দোকানে ঢুকে পড়লাম মাংস কেনার জন্য এসে বাজারে আমরা। এখানে তোমরা দেখো কত সুন্দরভাবে মাংসটা কেটে দিচ্ছে আমাদেরকে। আর এই স্ট্যান্ডের নাম হলো 5 পাড়া স্ট্যান্ড। এবার তোমরা ভাবছো মাংসটা রান্না করবো কখন, আমরা এই মাংসটা আমরা সন্ধ্যাবেলা রান্না করবো, যেহেতু আমরা থাকবো না সকালেই বাড়ি চলে যাবো, এই জন্য আমার দিদি ভাই আমাদের জন্য সন্ধ্যাবেলা মাংস রান্না করবে। তারপরে আমরা একটা দোকানে ঢুকে পড়ি, এই দোকানে আমরা খাবার কিনে নেবো কিছু বাড়ির জন্য, যেহেতু আমরা বাজার করতে এসেছি বাজারে। আর যেহেতু আমার মেয়ে বাড়িতে আছে আর দিদির ছেলে মেয়ে বাড়িতে আছে, যদি খাবার না নিয়ে যায় তাহলে কান্না করবে, এই জন্য আমার দিদি ভাই কিছু খাবার কিনে নিল। এই জায়গাগুলো দেখো কত সুন্দর জায়গা। নেক্সট ভিডিওতে তোমার সঙ্গে আবার দেখা হবে বন্ধুরা।